প্রিয় দর্শক, আজ 10ই জুন 2026-এর আবহাওয়া পরিস্থিতিতে বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চল জুড়ে মৌসুমী বায়ুর প্রভাব আরো সক্রিয় হয়ে উঠেছে। আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরে একটি লঘুচাপ ও নিম্নচাপ সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজ পর্যন্ত কোনো ঘূর্ণিঝড় সরাসরি বাংলাদেশ উপকূলে আঘাত হানার নিশ্চিত পূর্বাভাস নেই। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু জুনের প্রথমার্ধেই বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বাংলাদেশের মধ্যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, ভোলা, পটুয়াখালী, বরগুনা ও নোয়াখালীতে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে এবং নদী বন্দরগুলোকে সতর্ক সংকেত প্রদর্শনের পরামর্শ দেওয়া হতে পারে। সেই সাথে সমুদ্রের অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আবহাওয়া সর্বশেষ বুলেটিন অনুসরণ করতে বলা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম ও উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে কাছাকাছি বঙ্গোপসাগরের সাগর উত্তাল থাকতে পারে। ভারতের আবহাওয়ার বিভাগ জানিয়েছে, মৌসুমী বায়ুর অগ্রগতির ফলে পূর্ব ও উত্তর পূর্ব ভারতে বৃষ্টির পরিমাণ বাড়বে। বাংলাদেশ জুড়ে আজও সক্রিয় রয়েছে মৌসুমী বায়ুর প্রভাব। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টায় দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। যদিও এখনো কোনো ঘূর্ণিঝড়ের সরাসরি সতর্কতা নেই, তবে সাগরে নিম্নচাপ সৃষ্টির অনুকূল পরিবেশ থাকায় পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকবে 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রামে থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে তাপমাত্রা থাকবে 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় থাকবে 33 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং রংপুরে 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ বরিশালে থাকবে 30 ডিগ্রি। সর্বশেষ বরিশালে তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নোয়াখালী, ফেনী, ভোলা, পটুয়াখালী, বরগুনা এবং বরিশালের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড এবং উড়িষ্যায় উপকূলীয় এলাকায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রসহ ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ সতর্কতা অনুযায়ী উপকূলীয় এলাকায় ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে নদী বন্দরগুলোকেও সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশের আবহাওয়ার প্রধান আলোচনায় রয়েছে নিম্নচাপের প্রভাব, ভারী বৃষ্টির সম্ভাবনা এবং উপকূলীয় এলাকার সতর্কতা। আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।